এই ব্যবসার মধ্যে কখনো লস হয়, কখনো লাভ হয়। আবার দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে পুঁজির দরকার হয়, পুঁজি ছাড়া মানুষ ব্যবসা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো আমার বান্দারা শোনো, আমি আল্লাহর সাথে যে তোমরা তিনটা ব্যবসা করতে পারো। কয়টা ব্যবসা? সবাই বলেন না, কয়টা ব্যবসা? আমি যেখানে ঢাকা জুমা পড়াই মধ্যবাড্ডা, আমার অভ্যাস হলো আমার সাথে কথা বলতে। যদি কথা না বলে তাহলে আমি মনে করি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। যদি কথা বলেন তাহলে আমি মনে করি আমার কথা আপনারা বুঝতেছেন। আলোচনাটা শুনেন, আপনি সামনে অগ্রসর হই। অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি আল্লাহর সাথে যে তোমরা তিনটা ব্যবসা করতে পারো। এই ব্যবসার জন্য কোনো পুঁজি দরকার নাই, এই ব্যবসায় লস হওয়ারও কোনো সম্ভাবনা নাই। শুধু এই তিনটা ব্যবসা লাভ হবে। এই তিনটা ব্যবসা জানা দরকার আছে না নাই? ব্যবসা কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন প্রথম নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দারা শোনো, এমন তিনটা ব্যবসা রয়েছে যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করতে পারো। জীবনে কোনোদিন লস হবে না, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এক নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা যে কোরআন মুহাম্মাদের উপরে নাযিল করলাম, এই কোরআন কারীম যারা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহর কোরআন যত বেশি পড়বে, তার অ্যাকাউন্টে তত বেশি নেক আমল জমা হতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে আপনার বাংলা বই পড়বেন, ইংরাজি বই পড়বেন, পড়লে আপনার মেধা বাড়বে, বুদ্ধি বাড়বে, জ্ঞান বাড়বে, কিন্তু বলা হয় নাই প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হবে, এটা বলা হয় নাই। একমাত্র কোরআনুল কারীম, কোন মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আপনার নবী বলেন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করে দিব। আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। প্রিয় ভাইরা আমার, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ। আমার আপনার নবী বলেন, আমার কোন উম্মত যদি কুরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, লা আকুলু আলিফ লাম মিমুন হারফুন, আমি তোমাদেরকে এই কথাটা বলি না আলিফ লাম মিমুন হারফুন, এই তিনটা মিলে একটা হরফ, এটা আমি তোমাদেরকে বলি না। নবীজি বলেন, আলিফুন হারফুন, আলিম একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম একটা হরফ। আমার আপনার নবী বুঝাইলেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে কারো জবান থেকে যদি আলিফ লাম মিম শব্দটা উচ্চারিত হয়, নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করবে। অনেকে বলতে পারেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, এই সব